কবিবন্ধ চতুর্দশ পুরী গঙ্গাদি চিত্রকীর্তি হইয়া দণ্ডবৎ কামৃত আদিবন্ধ কৃত পঞ্চাশৎ সাগ্র বাহন পরিবার দশ মহাবিদ্যাবন্ধু দশ অবতার গোকুলে গোবিন্দবন্ধ গোবর্ধনধারী পনমিব প্রভুর প্রেয়সীয়ত নারী বলরাম আদি বজ ভারত সকল বৃন্দাবন যমুনাদি বিহারের স্থল গোপী গোপাল গুরু ব্রজবাসী যত রাধা কৃষ্ণ যুগলব্ধ সুখী সদাশত ষষ্ঠী মহাকালক্ষেত্র পাল আদি যত উপদি গোবিন্দী বন্দনা শত শত নম্র ইয়া নবদ্বীপে বন্দি বনিমায় পতিত পাবন প্রভু আর দেব না। জয় জয় সত্যবীর সনাতন রস্তবীর দেব দেব জগতের নাথ কে জানে তোমার তত্ত্ব তুমি রজতম সত্য তোমার চরণ প্রণিপাত সর্বভূতি সর্বময় চারি জয় চর জয় চন্দ্রচির চিন্ত চিন্তামণি পূর্ব হয়ে রসমূর্তি করিল অপদ্যবৃত্তি সত্যপিত হইলেই রানী ছয় দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয় জন্ম জন্য ভিন্ন ভিন্ন নাম করিতে জগন দুষ্টরে দেখিয়া রই মহিলা রাম ভক্তের কারণে হরি রহিমের বেশ ধরি দুটো দিকে দূরে পড়িয়া আর ব্রাহ্মণে বলিয়া বীর গুচালে মনে রকিত রক্ষা করিলে সৃষ্টি আপনার এক মনে অল্প দানে যে তোমার সিদ্ধি মানে হাসিল করো তার কাম আমি অতি মুদমতি পিলানি ভক্তি স্তুতি নিজ গুণে পুরো গুণে ধাম তোমার সেবাতে হয় হৃদয় গুন্তি ক্ষয় তোমার বিনা কিছু নাই জানি সদানন্দ হইলে নীল তোমার প্রেমের দিন পড়া পরশ ভাগত রানী দরিদ্র নিজের কাজে পূর্বকালে সত্য আছে আত্মবাক্য পালিয়া আপনি নায়কের হয়ে কুষ্টি সিন্নিতে করা দৃষ্টি শুনো আপনার কত বাণী দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা জিগাই গাওয়াই কিংবা শুনি তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরের অনেক অনেক রিপু সন্নিধানে দৃঢ়ভুক্তি হয় যার কত করে থাকতে মনোরথ সিদ্ধি হাতে হাতে করে দ্বিজ রামেশ্বর শুদ্ধভাবে শুননার হরিবল পীরের পীড়িতি সিন্নি দিয়া শুদ্ধভাবে বুঝলে বাঞ্ছিত লবে পুত্র দ্বারা অর্থ করা দোলা বনে দ্বিজ রামেশ্বর বুঝে কার্য করণ শুনো প্রভুর অষ্টমঙ্গলা হলিতে পতন তত্ত্ব ফকিরত্ব কায়া দিতে দরিদ্রে দিলে কত ছায়া দিতে টিভিদিলকে করিলে নিস্তার চতুর্থে উত্তর কষ্ট নষ্ট কাকুরার কন্যা জন্য মাননে পঞ্চমে পরাৎপর সদানন্দ সাধুকে সংকটে কিলাবর পাশরণে প্রতি বলবন্ধন বিদেশে সত্যে দুষ্ট হয়ে কষ্ট দূর করিলা শেষে সপ্তমে সরুষণে কত দর্শন অষ্টমে অবলার অহংকার মোচন কত তাহাই ঠাকুরাজি করিয়া প্রচুর দরিদ্রে দুঃখ কৃষ্ণ কত কইলা দূর হংসদাজনী প্রতিরা দর্পচূর্ণ করি গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান সত্য নারায়ণ হন দেয়ার নিদান পুত্রাত্রী পুত্রায় ধনাত্রী ধন দয়াত্রীরে সদাই সবে সত্যের চরণ তুমি প্রভু দেয়া সিন্ধু মহিমা সাগর কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর আপনি রুচিলে নাথ আপন কীর্তন মোট দোষ ক্ষম দেওয়া চরণ শরণ নায়কে কল্যাণ কর গায়কে সুতর আশস হইতে সত্যপীঠ দেওয়ার পূজার দক্ষিণা দেবে না হবে কাতর তবে দা করিবেন পিকর গম্বর গন্ত সাঙ্গ হইল পিত রাম সবে হরিধ্বনি কর মথুরা রাম ওম নমো নারায়ণায় নম। এটা কি বুঝছো নাকি? হ্যাঁ ধরো বলে তস্মৈ শোভকরণ ভোজ্যায় নমঃ বিষ্ণুরোম তৎশুদ্ধ মাঘ মাসে শুক্লপক্ষে পূর্ণিমাঙ্কিত শিবগোত্রয়া শ্রীমতী বনানী দাস সপরিবার সর্বমঙ্গলার্থে সর্বকল্যাণার্থে মনোভীষ্ট সিদ্ধি কামনার্থে সত্যনারায়ণ পূজা কর্মণি শোভকরণ ভোজ্য সহিত দক্ষিণামিলং কাঞ্চনমূল্যং শ্রীবিষ্ণু দৈবতং অর্চিতং ব্রাহ্মণায় সম্প্রদদামি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে
তো ইয়াটা ওইখানে ছেড়ে দিতে ওই ময়ূর পাখাটা ইয়াটা ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা ওম শান্তি শান্তি সর্ব সুখ শান্তি সর্ব মঙ্গলার্থে শান্তি। জয় ঠাকুর। তখন বলছে চা খাবেন? না, কাল হওয়ার সময়